মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে দেখো আকাশটা কিরকম মেঘলা করে আছে। আকাশ মেঘলা করে আছে, আর ঝড় তো আসবেই, তোমরা জানো। আর সবাই এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছো, খবরে ইন্টারনেটে চারিদিকে ছড়িয়ে গেছে যে ঝড় আসবে। চলো রান্না বান্না হচ্ছে, তোমাদের দেখাই। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, রুটি দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, রুটি দিয়ে খাওয়া হবে ভেন্ডি ভাজা। এই যে বৌমা এখানে বাসন ধরে দিচ্ছে সব। এই দেখো ভেন্ডি ভাজা আর রুটি, এই এখন টিফিনে খাবো। চলো এই সামনের দোকান থেকে একটু দই নিয়ে আসি। চিকেন রান্না হবে, টক দই লাগবে, একটু দই নিয়ে আসি। আজকে ওয়েদারটা দেখো কীরকম। দেখছো কিরকম ওয়েদার। মানুষ গরমের থেকে তো বাঁচলো, তাহলে এত গরম, গরমে মানুষের প্রাণ চলে যাচ্ছিল তার ঠিক নেই। সানস্ট্রোক হয়ে যাচ্ছিল। এইবার বৃষ্টির জল যদি মাথায় পড়ে তো আমার আবার শরীর খারাপ হবে। চলো যাই। একটা টক দই দেবে তো আমাকে। হ্যাঁ, শাড়ি পরে ঘোমটা দিয়ে তোকে কেমন লাগছে। হ্যাঁ, আমি আরো ভাবছি কি যে দোকানে এসছি একটু ঘুরে যাই, ও কি করছে দেখি। চলো মায়ের বাড়ি থেকে একটু ঘুরে যাই, দেখি কি করছে মা। এই যে দই ফই নিয়ে নিয়েছি, দই আর রসুন নিয়ে নিয়েছি। এই দেখো এই রাস্তায় জল, একটুখানি বৃষ্টি হলে এই রাস্তায় জল জমে যায়। তো মুঝে ফির और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। আমার কাচু বাচু কই, দেখো যাও না গো, আমার কাচু মাচু কে নিয়ে আসতে হবে, ডেকে নিয়ে আসতে হবে ওদের। আসছে না গো, কোনো লোক দোকানে কোনো লোক আসছে না। ওদের তো ওইটাই কাজ, আসবে না কেন? দোকান করে আসতে জানে না। ওরা পয়সা নেবে আর আসবে না, এটা কি করে বলছে? জিজ্ঞেস করলাম কেন? হ্যাঁ, ইলেকট্রিকের লোক পাওয়া যায় না। একে ডাক না, ওই যে এই পিয়ার বাবাকে, পিয়ার বাবাকে ডাক না, ও তো ইলেকট্রিকের কাজ জানে, ওকে ডাকতে পারিস। ওকে ডাকলে আসবে, এসে করে দিয়ে যাবে। ওই রেল কাটারটা দে না, তুই সবগুলো কেটে দিই মা। দেখি মায়ের নখগুলো কেটে দিয়ে তারপরে আমিও বাড়ি যাই। দই আর রসুন নিয়ে গেলে তারপরে রান্না করবো। আমি কালকে 250 এনেছি, 20 টাকা দিয়ে। এই যে এখানে রান্না হচ্ছে লাল লাল চিকেন, আর একদিকে যে বসানো আছে মুসুরির ডাল। মুসুরির ডালটা কি টক ডাল হবে দিয়েছো? তা কি কাটছো, দাও আমি কেটে দিই। না, সব কাটা।
আজকে তো রবিবার, চিকেন হচ্ছে আর আম ডাল হবে। আর এখানে থোড় ভাজা করেছো তাই তো? আর একটু থোড় ভাজা হবে হয়েছে। এই দেখো বৌমা এখানে সব আম টাম কেটে নিচ্ছে, থোড়টাও কেটে নিয়েছে, আলু কেটে নিচ্ছে। আলু কিসে দেবে, ওই মাংসতে? আচ্ছা, মাংসতে আলু দেবে। আর এই যে কাঁচা আম টাম কেটে নিয়েছে, ডালে দেবে। এই গামলাটা পুরো পুরো ভরে রাখা হোক, খালি ড্রাম ট্রাম থাকলে সেগুলোও ভরে নেবো। এখানে কারেন্ট চলে যায়, আর কারেন্ট একবার চলে গেলে আর আসে না। আর আমাদের তো এইটাই ভরসা, ট্যাঙ্কির জলটাই ভরসা। ওই জন্য টিউবওয়েল আছে, কিন্তু টিউবওয়েল থাকলে কী হবে, টিউবওয়েল খারাপ। ওই জন্য সব দেখি ভরে টরে রাখি। আর বালতি টালতি যা আছে, হ্যাঁ। ও, আর এমনি খালি ড্রাম আছে কি আর? ওই একটুখানি খালি আছে, ওইটা ভরে নিচ্ছি। আর এরপরে আমি স্নান করতে চলে যাব। আমাদের এমনি ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টার থাকলেও দেখো 4 ঘন্টার বেশি তো ইনভার্টার চলে না, আলো টালোগুলো জ্বলবে। তো ঠিক আছে, চলো স্নান টান করে নিই। এই দেখো ফুল তুলবো এবার গাছে। বৃষ্টি পড়ছে আর আমি গাছে ফুল তুলছি। কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো। তারপর ব্যাগ ক্যামেরা এই কটা ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি। এই দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। ঝড় আসলে যাতে কষ্ট না হয় তার জন্য আমরা কি করলাম, সব গামলা টামলাগুলো ভরে রেখেছি। আর একটা ড্রাম ছিল, সেই ড্রামটাও ভরে রেখেছি, মানে ওই যে জল আনে সেই ড্রামও ভরে রেখেছি। কিন্তু 2-3 দিন কারেন্ট না আসলে তাতেও বা কী হবে বলো। আর ওপরে মানে যতবার জল শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে আমরা ভরে রাখছি। কি বলবো, অন্য সময় কিন্তু এত কেয়ার থাকে না, যেহেতু ঝড় আসবে কারেন্ট চলে যাবে, ওই জন্য এতটা কেয়ার করে সব কিছু করা আমাদের, মানে পরিপাটি করে সব কিছু করা। তো দেখি ঝড় কত দূর হয় আর কত সময় কারেন্ট বন্ধ থাকে, দেখা যাক। এমনি সময় ঘুম আসে না, আর আজকে এত ঘুমিয়েছি, হ্যাঁ মানে শুলেই ঘুমিয়ে পড়েছি আমি। আর এত ঘুম, মানে দেরি করে ঘুম ভেঙেছে আমার, আর বিছানার পিঠে গিয়েছে আর ঘুমিয়ে পড়েছি। কি গুছাচ্ছ? আজকে খুব ঘুমিয়েছি। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো উঠেছি এখন, সন্ধ্যা হয়ে গেছে। একটু বাইরের দিকে যাই, ভালো লাগছে না। এখানে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে আর আলনায় রাখছে। বাইরে বেরোলে বেশ বাইরেটা ভালো লাগে। এমনি তো সবসময় কি বাড়ির মধ্যে ভালো লাগে বলো, একটু রাস্তায় হাঁটতে যেতেও তো ইচ্ছা করে। সকালবেলা তো দেখলে মাকে ডাকটা খাইয়ে দিয়ে এলাম। এখন দুপুরবেলা দিদি ভাত চটকে খাওয়ালো কিনা আমি আর জানি না, দেখি যাব গিয়ে জিজ্ঞাসা করব কি করলো না করলো, তারপর তোমাদেরকে বলবো। এখন একটু সন্ধ্যে দেখাতে হবে ঠাকুরকে, একটু রাস্তা দিয়ে হাঁটি, তারপর দেখাবো, সন্ধ্যে দেখাতে যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো মাকে কি খাওয়ালো না খাওয়ালো, সব তো শেয়ার করছি।
এখানে চা খাবো, হচ্ছে লিকার চা খাবো। দই খেয়ে আর ঠান্ডা লেগে গেছে, একটু দই খেয়েছি আজকে, শশা খেয়েছি, দই খেয়েছি। আর দেখো চা নিয়ে বসেছি, একটু চা খাচ্ছি আর এই যে ঠিক দেখছি। এই দেখো এখানে বৌমা চাউমিন বানিয়েছে, আর বাবু বাড়িতে আছে বলে চাউমিনটা বানানো হয়েছে। এমনি আমি তো চাউমিন খাই না বেশি। এই যে এবার চাউমিন খাবো, দেখো কতগুলো চাউমিন দিয়েছে, এতগুলো খেলে আর ভাত খেতে পারবো? চলো একটু কমিয়ে দিয়ে আসি। এতগুলো চাউমিন কেন দিয়েছো? কোথায় গেলে? বাবা আমি এতগুলো খাবো চাউমিন? আমরা তার থেকে বেশি নিয়েছি। এ তো অনেকটা। না না ছুটছি না, এতগুলো চাউমিন খেয়ে আর ভাত খাওয়া যাবে না, দেখবে রাত্রে। খাচ্ছে ডিম টিম খাচ্ছে না, আর ছেলেরটাই শুধু ডিম দিয়েছে। দেখো বলো এতগুলো চাউমিন খাওয়া যায়? খেতেই হবে, এখন কিছু করার নেই, জোর করেও খেতে হবে। এই বাবু আর চলো নিচেই চলে যাই, কি করবো আর। ভিডিও করা পছন্দ না, তাহলে বাবা আমি আমার ভিডিওটা নিজের ভিডিও নিজে করি আর খাই, বলো। বেলা চাউমিনটা খেয়ে আর আমার পেটটা ভরাবো, আর ভাত খেতে ইচ্ছে করছে না, দেখি ইচ্ছে না করলে খাবো না। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি।